কেমন আছেন আপনারা সবাই? তো আশা করছি ভালো আছেন। তো আজকে যে আমি ব্লগটা শুরু করতে চলেছি, এটা পুরোটাই পশ্চিমবঙ্গে অবস্থিত বর্গভীমা মন্দিরের উপরে, যেটি অবস্থিত রয়েছে তমলুক শহরে। তো বেশি না কথা বলে চলো ভিডিওটা স্টার্ট করা যাক। আর যারা যারা আমার চ্যানেল নতুন আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকে বেল আইকনও প্রেস করে দেবেন, আর একটি করে লাইকও করে দেবেন। আর কে কোথা থেকে দেখছেন সেটা কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। তো লেটস। তো বন্ধুরা, আমি এখন বেরিয়ে পড়েছি বর্গভীমা মন্দির দর্শনের জন্য আমার দিদার সাথে। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু স্ট্যান্ডে চলে এসেছি, আর এদিকে আমার বাসও চলে এসেছে। আর বন্ধুরা, বাস থেকে নেমে আমি টোটো ধরে নিয়েছি মন্দিরে যাওয়ার জন্যে। আর বন্ধুরা, টোটো থেকে নেমে আমি কিন্তু মন্দিরের সামনে দাঁড়িয়ে পড়েছি। আর মন্দিরের সামনেই দেখুন বন্ধুরা কত ভিড় রয়েছে। আর মন্দিরে আসার মূলত কারণ হচ্ছে, আমার দিদা বলছিল কতদিন ধরে যে তিনার নাকি ঘুরতে যাওয়া হয়নি, তাই আমি ভাবলাম দিদাকে নিয়ে একটু মন্দিরটা ঘুরিয়ে নিয়ে আসি। আর তো চলো বন্ধুরা, বেশি না কথা বলে মন্দিরের ভেতরটা একবার দেখে নেওয়া যাক। আর বন্ধুরা, মন্দিরের ভেতরে এসে দেখি যে মন্দিরের সবাই পুজো দেওয়ার জন্য একসাথে। আর বন্ধুরা, মন্দিরের বাম সাইডেই কিন্তু একটা বট গাছের মতো একটা গাছ রয়েছে। সেই গাছে নাকি সিঁদুর ঢেলে কাপড় বাঁধলে নাকি সবাই বলে তাদের মনস্কামনা পূরণ হয়। আর বন্ধুরা, আমরা মন্দিরের ভেতরে চলে এসেছি। মন্দিরের ঠাকুরটা দেখুন একবার বন্ধুরা। আর বন্ধুরা, আমি কিন্তু মন্দিরের বাইরে বেরিয়ে চলে এসেছি। আর বন্ধুরা, কাদের কাদের মন্দির দর্শনটা ভালো লাগলো তারা কমেন্টে জানাতে ভুলবেন না। বাই।